ورحمة الله وبركاته. الحمد لله الذي شرف من بين خلقه بني آدم وزينهم بحلي الكمال وبعث منهم رسولا وأنبياء واجتبى منهم الأولياء والأصفياء وخصهم بمزيد الأفضل. أحمده حمدا كثيرا واشكره شكرا كبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের খালিক, আমার আপনার রব, সে আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ ও সালাম শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাব নবুওয়ত শাহনশাহ রিসালাত সরকার দু জাহাঁ সুলতানুল মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মানব সেবা, সৃষ্টির সেবা, খেদমতে খালক, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য বড় একটি সুযোগ, যা আল্লাহর সৃষ্টির সেবা এর মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, এই সকল ইবাদতের কার্যক্রমগুলো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপ এই মানব সভ্যতার ভিতরে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা টিকায় রাখার জন্য এই মানব সেবা, সৃষ্টির সেবা অতি উত্তম এবং উত্তম পদ্ধতি। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বললেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলিমের প্রতি আবশ্যক হলো সে মানুষের কল্যাণ কামনা করবে। মানুষের কি করবে?
কল্যাণ কামনা করবে। ব্যাপক অর্থে সাদাকা নির্দিষ্ট নয়, ব্যাপক অর্থে প্রত্যেকটা মুসলিম মানুষের কল্যাণ কামনা করবে, সার্বিকভাবে মানুষের কল্যাণ কামনা করবে। রাস্তাঘাট, ব্রিজ, কল কারখানা, মানুষের কর্মসংস্থান তৈরি করবে, নেতা হওয়ার জন্য নয়। সে কাজগুলো করবে, সে মুসলিম। সে কি মুসলিম? যদি তুমি মুসলিম হও, নবীজি বলেছেন যদি মুসলিম হও তাহলে তোমার দায়িত্ব হলো তুমি তোমার সম্পদকে, তোমার সময়কে, তোমাকে মানব কল্যাণে ব্যয় করা। ফাকালু ইয়া নবিয়াল্লাহ, সাহাবা আজমাইন তখন বললেন, নবীজি আমার, আমাদের সকলের পক্ষে তো সম্ভব নয় ব্যাপকভাবে মানুষের জন্য, মানুষের কল্যাণে ব্যয় করা। আমাদের সবার পক্ষতে এত সম্পদ, এত জনবল, এত সামর্থ্য আমাদের তো নাই। নবীজি বললেন, হ্যাঁ, তাহলে তুমি কাজ করবা। ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু। নবীজি বললেন, তাহলে যেটা করবা, ব্যাপকভাবে জনকল্যাণমূলক কাজ করার সুযোগ তোমার নাই, তাহলে তুমি নিজে হাতে রোজগার করবা। সেই রোজগারকৃত সম্পদ থেকে সর্বপ্রথম নিজে উপকৃত হবা। এই রোজগারকৃত সম্পদ থেকে পরিবার পরিজনকে সাহায্য করবা, উপকৃত হবা। এরপর তুমি তোমার সাধ্যমতো খুঁজে খুঁজে মানুষের কল্যাণ করবা। এটা তো পারবা? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে, কারণ সে যতটুকু রোজগার করে সেটা তার পরিবারের জন্য লেগে যায়। নবীজি বললেন, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য কল্যাণমূলক কাজ করার আরো সুযোগ আছে। সেটা কি? ইউআইনুজাল হাজা। যদি কোনো ব্যক্তি তোমার কাছে সাহায্য চায়, তুমি খুঁজে খুঁজে মানুষকে সাহায্য করার মতো সামর্থ্য তোমার নাই, কিন্তু কোনো ব্যক্তি যদি তোমার কাছে সাহায্য চায়, তাহলে তুমি তোমার সামর্থ্য মতো তাকে সাহায্য করে দিবা। এটা হলো জনকল্যাণমূলক কাজ। সাহাবারা আবার বললেন, ফাইল্লাম ইয়াজিদ ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি না পারি? নবীজি বললেন, ফালইয়ামাল বিল মারুফ ওয়া লিয়ুমসিক আনিশ শাররি। তাহলে ভালো কাজ করবা, ব্যক্তিগতভাবে কল্যাণমূলক কাজ করবা। কখনো তোমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি, উপকার যেহেতু করতে পারতেছ না, তাহলে তোমার কাজ হলো তুমি মানুষের ক্ষতি করবা না। সাথে সাথে বললেন, দেখো, তুমি আরো বিভিন্নভাবে মানুষের কল্যাণ করতে পারো। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো শ্রমজীবী, পেশাজীবী, কর্মজীবী মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তার কর্মের ভিতরে একটু সহযোগিতা করলা। দেখলা কিছু মানুষ মাটি কাটছে, কথার কথা, কিছু মানুষ কি মাটি কাটতেছে, তুমি যে সেখানে 2 ঝুড়ি মাটি কেটে দিলে। তোমার আর্থিক সাহায্য করার মতো সামর্থ্য তোমার নাই, তুমি তার 2 ঝুড়ি মাটি কেটে দিলে। বললেন, ভাই আপনি একটু বসেন, আপনি তো ক্লান্ত হয়ে গেছেন, আমি আপনার 2 ঝুড়ি মাটি কেটে দিই, আমি আপনার 10টা ইট বয়ে দিই, আমার জন্য একটু দোয়া করেন। এটা তোমার জন্য কল্যাণমূলক কাজ হিসেবে আল্লাহ তাআলা লিখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এটাও যদি না পারো তাহলে কি করবা? নবীজি বললেন, এটাও যদি না পারো তাহলে যেটা করবা সেটা হলো সমাজের মধ্যে অদক্ষ ব্যক্তিগুলোকে দক্ষ বানাবা। তুমি যদি কম্পিউটার ভালো জানো, তুমি যেই কাজে যত বেশি পারদর্শী, তুমি একজন অসচ্ছল ব্যক্তিকে তোমার সাথে সাথে রেখে তাকে ভালো ভালো ব্যবসায়ী বানিয়ে দিবা। তুমি যদি ভালো কম্পিউটার জানো, তোমার কাছে রেখে তুমি তাকে ভালো কম্পিউটার জানিয়ে দিবা। তুমি যেই বিষয়ে দক্ষ, সেই দক্ষ তাকে বানিয়ে দিবা। এটা তোমার জন্য কল্যাণমূলক কাজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, তাই না? আচ্ছা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলছেন বিস্তারিত। দেখো, সমাজের কল্যাণমূলক কাজ তুমি কিভাবে করবা। ইয়াদিলু বাইনাল ইসনাইন সাদাকা। মানুষের মধ্যে বিবাদ মিটায় দাও। তুমি দেখছো 2 পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে,
তুমি সেখানে মিটায় দাও, তুমি সেখানে সময় দাও, সময় দিয়ে তাদের সমস্যাগুলো শোনো, পরিবার দুইটাকে মিলায় আবার সৌহার্দ্য সম্প্রীতিতে আবদ্ধ করে দাও। তুমি যদি দেখো ভাইতে ভাইতে দ্বন্দ্ব লেগে গিয়েছে, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব লেগে গিয়েছে, তুমি তাদের মধ্যে মিটায় দাও। ফুকাহা একরাম বলেছেন, ভাইতে ভাইতে দ্বন্দ্ব মিটায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য মিথ্যা নাটকও তুমি সাজাতে পারো। সেটা কেমন? তুমি প্রতিমধ্যে তোমার ভাইকে বলবা যে তোমার ছোট ভাইকে দেখলাম রাস্তায় ফেলায় কারার জন্য পিটাইতেছে। বড় ভাই যদি এটা শোনে তাহলে কি তার কলিজায় পানি থাকবে? রাগ জাগ সব ফেলে দৌড় দিবে। অথবা তোমার ভাই অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। অথবা এমনটা করতে পারো, ভালো পদ্ধতি, যে বলল যে আমি শুনলাম তুমি নাকি অমুক পিঠা খেতে খুব পছন্দ করো, তোমার ভাই খুব গল্প করছিল, আরে আমার ছোট ভাইয়ের সাথে যদি আমার এই ভালো সম্পর্কটা থাকতো, ওর বউ এত সুন্দর করে পিঠা বানায়, ও এমনটা পছন্দ করে, ও ওটা পছন্দ করে, এই গল্প আমি শুনছিলাম তোমার বড় ভাই করছিল। আবার ছোট ভাইয়ের কাছে যে একই কথা বলা, দেখবেন একে অপরের প্রতি একটা মহব্বত তৈরি হবে কিনা, যে ভাই আমার প্রতি রাগ থাকলেও হয়তো পারিপার্শ্বিক কারণে আমার সাথে সে স্বাভাবিকভাবে মিশতে পারতেছে না, কিন্তু সে আমার প্রতি তার ভালোবাসা আছে। বলুন সুবহানাল্লাহ। মিটায় দাও। সম্প্রদায়ের ভিতরে দ্বন্দ্ব থাকলে, সমাজের মধ্যে দ্বন্দ্ব থাকলে সেটা মিটায় দাও। শুধু তাই না, তুমি যদি এটাও না পারো, কল্যাণমূলক কাজ করার জন্য তুমি যেটা করতে পারো, কোনো ব্যক্তি যদি দেখো বাহনের উপরে উঠতেছে,